গোপাল হচ্ছে বলিও মায়েরা কৃষ্ণ নামে একজন বালক আছে তার বাড়ি কোথায় একটু বলে দেবে ও মায়েরা কোথায় তাকে বলো মায়েরাও তো শুনবে শোনো চলে যাও গোকুলে গোকুলে গিয়ে দেখে নন্দ মহারাজের বাড়ি সেখানে ভগবান কৃষ্ণচন্দ্র ঘোষ আছে এই ব্যাপার তাহলে আমি যাই আমি গোকুলে গিয়ে এই ঘন্টা দিয়ে আমি কৃষ্ণকে দেখা করে আসি আর কৃষ্ণকে আদর করে আসি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এত আদর করছে কৃষ্ণকে মনে হয় এই গোকুলে কোনো মায়ের সন্তান বলিও মায়েরা এমন আদর করতে দেখেছো বলে বসেই আছে বলিও যশোদা যশোদা তোর কৃষ্ণ নাকি নন্দন দোলায় দোলারাজ বসে বসে দোলায় দোল খাচ্ছে বলিও যশোদা তোর পুজোকে আজ কি সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে ওই আকাশের চাঁদের মতো বলি যশোদা তোর পুত্রকে কি দিবি আমার বলে যশোদাকে মা বলছে তোমাকে চিনি না জানি না তুমি ঘন্টা দিয়ে আছো সত্য কথা বলো তারপর আমার কৃষ্ণকে তোমার করবো হচ্ছে যশোদা বাসুদেব বাসুদেব শ্রীকৃষ্ণ আজ তোর কোলে আছে আজ নন্দ মহারাজ বাড়িতে তাই বলি যশোদা আমার আদরও করার ইচ্ছা হচ্ছে একটু আদর করতে দিবি না আমি কি খালি হাতে চলে যাব যশোদা বলছে মা তুমি কোথা থেকে এসেছো রাক্ষসী খুব চালা বলছে সন্ন্যাসন আসন আমি এসছি মধুময় শ্রী যশোদা বৃন্দাবনের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে বলছে ও মাসি তুমি শোনো মাসি তুমি আমার কৃষ্ণকে ভালোবাসি আর তোমার বাধা দেব না ভগবান ও কৃষ্ণ যাও তুমি ওই মাসি করে যাও বলছি আমি যাবো তাই মায়েরা বেশ পালন করছে গোবিন্দ আমার আর গোকুলের মায়েরা সন্ধ্যাধামে উদ্ধার করছে বিদায় গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলছে তোকে কে অমন ভাবে লাল কাপড় মাথায় ঘন্টা দেওয়া তোমার রূপটা একটু দেখাবে বলছে রূপ দেখবে তাহলে দেখাবে কে
মায়েরা হলুদ ধরে জিততে পেরেছিস? কবি করেছি তুমি রামকৃষ্ণ বলো হরে কৃষ্ণ তার মাংস খাবো হারারে কৃষ্ণ আয় আমার করে আয় কবি করেছে বলতো না তুমি যদি আমায় ধরতে পারো তাহলে আমি তোমায় ধরা দেব কত মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে আমার পায় আর তুমি রাক্ষসী হয়ে আমাকে সাহায্য পাবে অসম্ভব ভালো ভালো আমাকে ধরতে পারলেই তোমাকে আমি ধরা দেবো তাই বল হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে আমি মাথা উকুন খাবো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে মায়ের মাথায় বৃষ্টি উঠেছে মায়ের মাথায় যায় বলতো এই মায়ের মাথায় শুদ্ধ খেয়ে কালী কালী
মা সপ্তমী হরে কৃষ্ণ শব্দ খাবো আর মায়েদের মাথার উপর খাবো। হরে রাম রাম হরে হরে। আমি মনের আনন্দে খাবো 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ। ওই বড্ড ছটফট করছিস তুই বলার জন্য প্রস্তুত হস। তোকে মারবো মারবো এতবার তোকে ধরতে যাচ্ছে তুই পাচ্ছিস। তুই কি জানিস ভাড়া দে কৃষ্ণ ভাড়া যদি না দিস তোকে আমি ভরসা ভাড়া দে। তুই যদি ভাড়া না দিস আমি চারটে মানুষ পুড়িয়ে খাবে। হরে কৃষ্ণ হরে রাম হরে আমার ঘরে কোনো সন্তান নাই, তুই আমাকে আমি রাগ খুশি করে কত মানুষের রক্ত আমি খেয়েছি। ওই কৃষ্ণ তুই মহামুখে এগো ভালো ভাবে আমার তোকে আমি সন্তান পারিস না কৃষ্ণ, তুই পারিস না। আমি শুনেছি
তোর মন খুব ভালো ভক্তি গান কৃষ্ণ তাহার হৃদয় গৌর হরি হরি বল। এক বাবা কৃষ্ণকে আমার গোবিন্দকে আপনি তোমরা রাক্ষসীকে 50টি টাকা করে বা চরণে অর্পণ করেছে। উনি যেন চরণ আমার এই আশীর্বাদ নাই বলি হৃদয় গৌর হরি 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 বল। হরে কৃষ্ণ একবার তুই মহাবল একবার তুই মহাবল রাক্ষসী বলছে যদি একবার মহাবলে যদি ডাকে বিশান্ত ভগবান করি আমি মেরে ফেলব। আর এক বাবা পুতুলা রাক্ষসীকে 50টি টাকা দিয়ে পুতুলা রাক্ষসী চরণে দিয়েছে। হরে কৃষ্ণ একবার তুই মা বলে কৃষ্ণ ওরে গোপাল একবার গোবিন্দ বলছে হ্যাঁ মা বলে আমি তোকে ডাকতে পারবো যদি এই গোকুলে 5টি মায়ের কাছে গিয়ে চরণে যদি নমস্কার করিস তাহলে আমি তোকে মামা বলে পারবো। রাক্ষসী বলছে এইবার বেশ কৃষ্ণ আমি ডাকছি তবে আমি মনে মনে বলছি একবার যদি মনে রাখিস তো ভগবান গর্ভাভিশান্ত দুঃখ দিয়ে সেই দুঃখের আঘাতে তাই 5টি মায়ের কাছে চরণ ধরতে যাচ্ছে। একটু চরণ দেবে ও মায়েরা এই তোমায় আমরা আমায় তোমরা চরণ দেবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে বৈষ্ণবের চরণ ধরে যদি পরে হরি হরি আর বৈষ্ণবের চরণ ধরে যদি ওই বৈকুণ্ঠে যায়। হরি হরি আজ পুতুলা রাক্ষসী তাই বৈষ্ণবের চরণ ধরে আজ অজ্ঞে করে আজ ভগবান কৃষ্ণের হাতে ভক্ত প্রদান করে আজ উদ্ধার হবে। মায়েরা সবাই মিলে এই গোবিন্দের রাধা চরণ ধরে ধুলি বাঁধতে পারতে কৃষ্ণ আমি 5টি মায়ের চরণ বন্দনা করেছি। কৃষ্ণ এবার মা বলে ডাক একবার মা বলে দেখে জড়িয়ে ধর মা বলে ডাক মা বলে ডাক আমি শুনেছি তুই বড় দয়া আমি এও শুনেছি তুই বড় পাশা ওই পাথর ধরে তুই করিস না আর যদি তুই মনে চলে তাই তুই উদ্ধার করিস। সত্যি কথা না আজ আজকে কথা বলবেন না কথা বললে অপরাধ হবে সাইড থেকে কেউ কথা বলবেন না
যদি গল্প করে বাড়ি গিয়ে বলে এখানে করে তাই রাক্ষসী বলছে ওরে কৃষ্ণ